সম্প্রতি একটি দুটি বেসরকারি সংস্থা একটি ভোট নিয়ে জরিপ করেছে আগামী নির্বাচনের। হয়তো আপনারা সেটি পড়েছেন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জরিপে মূলত তরুণরা অংশগ্রহণ করেছে। প্রায় এখানে অংশগ্রহণ করেছে 2000-এরও বেশি তরুণ এই অংশগ্রহণ করেছে। সেখানে যে ফলাফল এসেছে তাতে দেখা গেল যে আগামী নির্বাচনে এই যে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে প্রায় 77% তরুণ ভোট দেবার ইচ্ছা প্রকাশ করেছে, তারা ভোট দিবে। এই যে মোট যারা ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তার মধ্যে প্রায় 39% ভোট দিবে বিএনপিতে, 39%। এবং সেখানে বলা হচ্ছে 21.45%, অর্থাৎ প্রায় 21.5% ভোট দিবে জামায়াতকে। এনসিপিকে ভোট দিবে প্রায় 16% তরুণ। এর বাইরে 5% ভোট দিবে অন্যান্য ইসলামী দল। আর এখন বর্তমানে রাজনীতি যে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ, যদি তাদেরকে ভোট দেওয়ার সুযোগ পায় সেখানেও প্রায় 16% ভোট পাবে। বিএনপি এককভাবে নির্বাচনে জিততে পারছে না আগামী নির্বাচনে এই জরিপ অনুযায়ী। এই জরিপটা আপনি যেটা বললেন, প্রথমে আসসালামু আলাইকুম। আপনারা যে জরিপের কথা বলছেন এটা আমি একটু আগেই দেখেছিলাম। আপনি বললেন যে এটা তরুণদেরকে নিয়ে যেই জরিপ করা হয়েছে, প্রায় আধা ভোট যদি বিএনপির পক্ষে যায় আর বাকি আধা যদি আপনার বাকি দলগুলোকে একসাথে জোট মিলিয়ে যদি করা হয়, তাহলে আপনি কিন্তু ধরে নিতে পারছেন যে মেজরিটি ভোট কিন্তু বিএনপির কাছেই যাচ্ছে। তার সাথে সাথে আমাদের কিন্তু একটা বেশ বড় ভোট ব্যাংক আছে যেটা সবসময় কোনো সময় এটা নড়ে যায়নি। সঙ্গে সঙ্গে আপনি বললেন যে প্রায় 16% ভোট আওয়ামী লীগের কাছে যাবে। জি জি, এখন এই জিনিসটা হয়ে গেছে যে আপনার মেজরিটি পলিটিক্যাল পার্টিরা কিন্তু যেটা চেষ্টা করছে যে তাদের নিজস্ব যে ভোট ব্যাংকটা আছে সেটাকে তারা শক্তিশালী করতে, তার সাথে সাথে বেশিরভাগ পলিটিক্যাল পার্টিরা এখন ওই 16% ভোট যেটা আছে ওটাকে নিয়ে নাড়াচাড়া দিয়ে বসেছে। আমাদের পজিশনটা বেশ সিম্পল। আমরা কিন্তু আমাদের ভোট ব্যাংকের উপরেই নির্ভর করে আছি। আর হ্যাঁ, যারা নতুন রাজনীতির সাথে জড়িয়েছে, এনসিপির কথা বলছেন, তাদেরকে বর্তমানে যেভাবে করে এই জরিপের মধ্যে আনা হয়েছে ওটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কারণ যেহেতু তাদের এখনো নিবন্ধন হয়নি, ওই জিনিসটা একটা বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে রয়ে যায়। এই ভোটটা তারা যদি নিবন্ধন না পায় ওটা কোথায় যাবে সেই জিনিসটা নিয়েও একটা বড় আলাপ আলোচনা হতে পারে। আমরা কিন্তু মোরালেস কনফিডেন্ট, বিএনপি মোরালেস কনফিডেন্ট। কিন্তু ওই ভোটটা কি বিএনপির দিকে যাবে কি মানে এনসিপির যে প্রায় 16% ভোট? দেখেন, আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের রাজনীতি, যেটা আমি বারবার করে বলি যে বিএনপি বিশ্বাস করে সেন্টার রাইট পলিটিক্সের মধ্যে। এনসিপির পলিটিক্সটাও কিন্তু সেন্টার রাইটের দিকে আছে। ওরা হয়তো একটু ফার রাইটের দিকে চলে যাচ্ছিল, বাট মোরালেস একই জায়গায় আমরা পৌঁছেছি। তারা যদি নিবন্ধন না পায় তাহলে আমার বিশ্বাস যে এই ভোটটা আমাদের দিকেই আসবে, বিএনপির পক্ষেই আসবে। হ্যাঁ, অনেক ধরনের খেলাধুলা চলছে, এখনো সময় আছে, দেখা যাক কি হয়। জামাত এখন পর্যন্ত দল গঠন করার পর, বাংলাদেশ স্বাধীনের পর সম্ভবত কোন নির্বাচনেই 21.5% ভোট পায়নি। কিন্তু এই জরিপে যারা অংশগ্রহণ করেছে এদের বয়স 15 থেকে 35 বছর, যে তরুণদের কথা আমরা বলছি, সেখানে প্রায় 21.45% ভোটের কথা বলেছে জামাতের দিকে দিবে। কি বাস্তবতা কি মনে হচ্ছে? আপনি তো আবার মানে ভোটের প্রচারণা করছেন, আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এলাকায়। জরিপকে তো আমি আমার মুখ দিয়ে খণ্ডন করতে পারবো না, আরেকটা জরিপ করতে হবে। যেমন ধরেন একটা জরিপ একজনে করেছে, এটাকে ডিসক্রেডিট করব কি করে আমি? এটা ডিসক্রেডিট করতে গেলে আরেকটা ক্রেডিবল জরিপ করতে হবে। এখন আপনি বলছেন যে 15 বছরের থেকে 35 বছরের মানুষ এখানে আছে, তো 15 বছরের যিনি আছেন তিনি তো আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। হি অর শি মাস্ট অ্যাটেইন 18 ইয়ার্স ফার্স্ট, তারপরে না ভোটাধিকারের প্রশ্ন আসে। তো এই যে একটা 2000 স্যাম্পলিং, আমি মনে করি স্যাম্পলিংটা কারেক্ট না। এভাবে স্যাম্পলিংটা রেপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং হতে হয়। কোনো একটা জরিপকে যদি আপনি নির্ভরশীল জরিপ বলতে হয় তাহলে গ্রামাটিক্যালি ইট মাস্ট বি ফিট জরিপ হতে হবে, এবং সেটার জন্য দেখতে হবে যে সারা বাংলাদেশের সকল শ্রেণীর, সকল এলাকার, সকল এর মধ্যে যে ছোট ছোট ডিভিশন আছে এদেরকে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে নেওয়া হয়েছে। এখানে সবগুলো বিভাগের মানুষ ছিল। হ্যাঁ, যেমন ধরেন আপনার কিছু জোন আছে আমাদের এই দেশে, কিছু জোন আছে এটা বিএনপি প্রবণ জোন, কিছু জোন আছে যেখানে বলতে বাধা নেই আওয়ামী লীগ প্রবণ জোন, কিছু জোন আছে যেখানে জামাত প্রবণ জোন। তাহলে এখন দেখতে হবে ওই স্যাম্পলিংগুলো কোথা থেকে নেওয়া হয়েছে।
আচ্ছা। কিভাবে নেওয়া হয়েছে, এইটাকে যদি কাউন্টার করতে হয় যে আই হ্যাভ টু কন্ডাক্ট অ্যানাদার সার্ভে, আদারওয়াইজ আমি এটাকে ইনক্রেডিবল ডিসক্রেডিট করব কি করে। ফলে হাওভার যতটুকু আসছে জামাতের জন্য তো ইন্সপায়ারিং। জামাতের ভোটের সংখ্যা আগে কখনো দেখেছি আমরা 8%, কোথাও কোথাও দেখেছি আমরা 9%, কখনো দেখেছি আরও কম পার্সেন্ট। এখানে ইয়াংরাই যদি মনে করে এটা 21 পয়েন্ট সামথিং, তাহলে তো দিস ইজ গুড নিউজ ফর জামাত ইসলাম। আমাদের জন্য গুড জি যে আমরা একটু আনিস ভাই, আমরা শুনছিলাম দুটি দলের প্রতিনিধিদের কথা, এটা আপনার কাছে জানতে চাইব। এটা নিয়ে নিশ্চয়ই আপনি আগেও কথা বলেছেন, এই জরিপটির কি বহিঃপ্রকাশ মাঠ পর্যায়ে এরকম কি মনে হয়? না, আমার কাছে প্রথমত জরিপ কে করেছে, জরিপ কারা, অর্গানাইজেশন কারা? এটা কি সানেম করেছে, আর যেটি অ্যাকশন এইড বাংলাদেশ তাদের? হ্যাঁ, কারণ বিভিন্ন এই সমস্ত এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা থাকে, এটা যারা তাদের পয়সা যাদের কাছ থেকে পায় তাদের পক্ষে তারা মতামত রাখে। এটা যদি এনজিও ফান্ডেড হয়, যদি জামাত রিলেটেড কোনো এনজিও থাকে তারা তাকে জামাতকে হাইলাইট করে দেখাবে, 8 থেকে 21 দেখাবে। আবার যদি বিএনপি রিলেটেড হয় তাহলে তারা একরকম দেখাবে। এই জরিপালাদেরকে আমি খুব বিশ্বাস করি না। তবে বাংলাদেশের জনগণের মধ্যে যে আছে, তরুণদের মধ্যে যে আছে, সেটার প্রতিফলন আছে এখানে, একদম নাই তা না। কারণ ইয়াংরা এখন অনেকেই বিএনপির প্রতি ঝোঁক আছে, শিবিরের প্রতি ঝোঁক আছে। সো এই দুইটা আছে। আর নতুন যারা অভ্যুত্থান করেছে 24-এর, তাদের প্রতি আছে। এখানে লক্ষণীয় হচ্ছে যে যারা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ অস্তিত্বই নাই, তো ওরা আওয়ামী লীগ পাইলো কোথায় এদেরকে জরিপ করার জন্য? আওয়ামী লীগের যে ছেলেরা, ইয়াং ছেলে যেগুলো আছে, জয় বাংলা করছে এতদিন, ওইগুলো তো সব পালিয়ে আছে। সো ওইখানেও রিপ্রেজেন্টেটিভ ঠিক মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশে যতই হোক রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির যেই কাছাকাছি অবস্থান, সেটা নাড়ানো অন্য রাজনৈতিক দলের পক্ষে অনেক কঠিন। এটা তরুণ হোক আর বৃদ্ধ হোক, কারণ এই যে দ্বিদলীয় যে রাজনীতি বাংলাদেশে, সেটা ভেঙে আর অন্যদেরকে হাইলাইট করা, সেটা খুব কঠিন। এই জন্য এই সমস্ত জরিপকে আমি খুব অত বিশ্বাস করি না। মানে মাঠে কি এখন যে অবস্থা? মাত্র একই অবস্থা, বিএনপি আওয়ামী লীগে আছে। আপনার যেগুলো দেখবেন, জামাত দেখবেন, এনসিপি দেখবেন, এগুলো দেখবেন, ভোট দিতে দেন তখন দেখবেন। ভোটের হিসেবটা, হ্যাঁ, ভোটের বাক্স আলাদা। এখন যদি আওয়ামী লীগের ভোটের বাক্স না থাকে তখন কি হবে সেটা অন্য হিসাব। বাট যদি ভোটে থাকে আওয়ামী লীগ বিএনপি থাকবে, অন্য কেউ না। কিন্তু অনেকে কিন্তু বলার চেষ্টা করে যে গত 15-16 বছরে সঠিক ভোটের পরিসংখ্যান মানুষ পায়নি, যেহেতু সঠিক ভোট হয়নি, গ্রহণযোগ্য ভোট হয়নি, সেক্ষেত্রে একদম সে আগের অবস্থানে আছে, এটা কি বলা আছে যাবে? তো, কারণ আওয়ামী লীগ যে গত 3টা ইলেকশন করলো, 3টাতে মনে করো প্রথমটা তো তারা একটা 2008-এর ইলেকশন তো অন্যরকম ছিল, সেটা সে বাদ দিয়ে যদি 14-র পরে ইলেকশনগুলো ধরেন, 14, 18, এতে একদলীয় হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই অবস্থায়ও কি বুঝে যায় নাই যে বিএনপির যথেষ্ট জনপ্রিয়তা আছে? 18 সালে তো বিএনপি ক্ষমতায় আসবে এরকমই একটা ধারণা ছিল, সেই জন্য রাতের ভোট করতে হলো, বিএনপিকে টোটাল ঘরে বসিয়ে দেওয়া হলো। তার মানে কি মাঠ পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ছিল? সেটা এন্টি ইনকামবেন্সির যে থাকে, সেই কারণে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ ছিল। কিন্তু যতদিন যাবে, গত 11 মাসে দেখবেন এন্টি ইনকামবেন্সির যে থাকে, সেটা কমে যায়। ডক্টর ইউনূস যে শাসন চালু করেছে, যে মব সংস্কৃতি চালু করেছে, যাকে তাকে যেখানে বিনা বিচারে গ্রেফতার করছে, আদালত থেকে শুরু করে সব জায়গায় যেভাবে আসামিরা নির্যাতিত হচ্ছে, সেই জিনিসগুলো যখন আরও বেশি বেশি প্রচার হবে, সামনে আসবে, এবং বিনা অপরাধে অনেকগুলো লোক অপরাধী হচ্ছে, চিহ্নিত ক্রিমিনালগুলো দেশ থেকে টাকা ইনকাম করে, লুট করে পালিয়ে গেছে, কিন্তু রাজনীতি করেছে, এই জন্যই শুধু বিচার হওয়া। যেটা আওয়ামী লীগ আমলে হয়েছিল, জামাত শিবিরকে করেছিল, জামাত শিবির করলেই তাদেরকে ধরছো কেন? তারা তো একটা রাজনৈতিক দল, তারা তো এদেশে আসে, নিষিদ্ধ তো হয়নি, তাকে কেন তুমি নির্যাতন করছো? সে একই কায়দায় এখনও তাই হচ্ছে, যে আওয়ামী লীগ করলেই তাকে ধরা হচ্ছে, কিন্তু তার অপরাধটা কি সেটা দেখতে হবে। এই যে আমাদের মধ্যে চালু হয়েছে, সেই কালচারে ডক্টর ইউনূসের যে জনপ্রিয়তা, সেটা এর আগে কে ছিল তখন সেটাই কল্পনা করে। ভোটে কোথাও প্রভাব পড়বে? অবশ্যই ভোটে প্রভাব পড়বে। এগুলো তো কোথায় যাবে? এনসিপির উপরে নাকি সেই প্রভাবটা? আমি কার উপরে পড়বে জানি না, এটা আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াবে। আওয়ামী লীগের, হ্যাঁ, যদি ভোটে আসতে পারে সেটাই।